আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এবার কোরবানি দিচ্ছি। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, প্রতিবার আমি জানি এইবারের মতন কোরবানি দিতে পারি। প্রতিবার আব্বুই দেয় কোরবানি, কিন্তু এবার হচ্ছে আমি দিচ্ছি। বাবা দিচ্ছে দাদা বাড়িতে আর আমি দিচ্ছি আমার বাবা বাড়িতে। আচ্ছা, যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই গরুটার নিয়েছে হচ্ছে 1,70,000, যদিও বলা ঠিক না, কোরবানির গরু হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে। চেয়েছিলাম গরু কিনতে যাব চান্ডাতে, কারণ হচ্ছে আমাদের ঘরে একদমই মানুষ নাই, আমরা হচ্ছে 4 জন মানুষ, আর বাবা তো সবসময় অফিসেই থাকে, সো গরু কিনলে আমাদের দেখার মানুষ নাই। তো সোনাইনা আর মেহমেদ এত কান্নাকাটি করতেছিল যে আমরা বললাম যে আমরা এবার তাড়াতাড়ি গরু কিনবো। আর অবভিয়াসলি আমার শেয়ারে লোক আছে, কারণ একটা গরু কিনতে তো 1,70,000 টাকা, এটা তো আমি একা দিতে পারবো না, কখনোই না, এতটা বড় এখনো হয়নি। যাই হোক, ওই আমার পেছনে যে মামাকে দেখতেছেন তাকে রাখা হয়েছে আমাদের গরু দেখাশোনার জন্য। গরু কেনার পরে আমাদের ঘরে সব থেকে বেশি খুশি হয়েছে আমার বাবা আর হচ্ছে সোনাইনা। মনে হয় ওদের এখন থেকে ঈদ লেগে গেছে। যাই হোক, আমরা তো একদমই নিচে নামি না, তার জন্য হচ্ছে গরু দায়িত্ব এই মামাকে দিয়ে দিলাম। আর এই মামা বারবার বলতেছে তোমরা একটু দেখো, আর এখানে মুক্তি আসছে গরুকে খাওয়ানোর জন্য, ও এত ভয় পায়। যাই হোক, এবার বলি কষ্টের কথা, দাদি বারবার আব্বুকে ফোন দিচ্ছে আর বলতেছে আমাদের সবাইকে নিয়ে যেতে, কারণ আমার আব্বু হচ্ছে বংশের বড় ছেলে, সো আব্বু না গেলে ঈদ মানে ঈদই হয় না। যাই হোক, এবার আমি কোরবানি দিচ্ছি বলে, আর আব্বু তো প্রত্যেকবারই দেয় ঢাকায়, সো এবার আমি দিচ্ছি বলে হয়তো বা আরও যাওয়া হবে না। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, এখন সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।